তুমি কি আমার সাথে মজা করছো না সত্যি বলছো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমার কথাগুলো তোমার মজা মনে হয়েছে? হঠাৎ করে তুমি এরকম বলছো কেন? কি দোষ পেয়েছো আমার? তোর কোনো দোষ নয় রে। আমি তোকে ভালোবাসবো, তোর সারা জীবন পাশে থাকবো, কিন্তু আমি তোকে কি করতে পারবো না। আব্বা তোমার সাথে বিয়ে দিতে কোনো মতে রাজি হচ্ছিল না। এত বুঝে বুঝে যখন আব্বা রাজি হলো, তখন তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইছো। আমি দূরে সরে যেতে চাইনি। তোমার আব্বাকে বলো না একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দিতে। যত খরচা লাগে, যত টাকা লাগে আমি দেবো। কিসের বিয়ে, কিসের খরচা? আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমার মৃত্যু হলে আমি অন্য কাউকে বিয়ে করবো না। পাগলামি করো না। আমি চাইনি যে আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যায়। আমি সবসময় তোমার ভালো চাই। আমার কেন জীবন নষ্ট হবে? তুমি সত্যি করে বলো না তোমার কি হয়েছে? আমি তুমি কাউকে জানবো, আমি তুমি জানবো না। টনি, টনি, টনি! কি ব্যাপার, কান্না করছো কেন? কি ব্যাপার আপনারা? কি হয়েছে? 4 দিন থেকে হোটেল খুলছো না যে? কি করে হোটেল গুলা? ভেবেছিলাম হোটেল খুলে নিজে প্রতিষ্ঠিত হয়ে সালমাকে বিয়ে করবো, কিন্তু বিয়েটাই যখন হবে না, তাহলে হোটেল খুলে কি করবো? এই কারণে তোকে বলতে মানা করেছিলাম। এবার দেখ ছেলেটার কি অবস্থা। না না, এটা আপনাদের কোনো দোষ নাই। আমার কপালে যেটা আছে সেটা হবেই। আপনাদের থেকে একটা কথা জিজ্ঞেস করবো? আমি সালমাকে অনেক ভালোবাসি। ও আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আমাকে কেন বিয়ে করবো না। আমি ওকে একবার বলতে পারি, বলুন না। ঠিক আছে, শুধু ওকেই বলতে পারবে, আর কাউকে না। আপনাদেরকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি সালমাকে কি বলছি। কে কি তোমাকে উল্টো